কি ঠিক আমার জন্য আজকে ওনার এই অবস্থা? बेख्याली में भी तेरा ही ख्याल आए, क्यों बिछड़ना है जरूरी ये सवाल आए। तेरी नजदीकियों की खुशी बेहिसाब थी, हिस्से में फासले भी तेरे बेमिसाल आए। मैं जो तुमसे दूर हूँ, क्यों दूर मैं रहूं, तेरा गुरूर हूँ। तू फासला मिटा, तू ख्वाब सा मिला, क्यों ख्वाब तोड़ दूं। অফিসার, কি হচ্ছে? কি এখানে কে চেঁচামেচি করছে? কে আপনি? মিস্টার সেন, আপনি এখানে? বলুন, আমি আপনার কি হেল্প করতে পারি? আপনি ওনাকে এখানে কিসের বেসিসে নিয়ে এসেছেন অফিসার? কাকে? মিস পিহু মিত্র? ইয়েস অফিসার, আমি মিস পিহু মিত্রর কথা বলছি। দেখুন মিস্টার সেন, ওনাকে আমরা মধুচক্রের র্যাকেট থেকে হাতে নাতে ধরেছি। আপনি এসবের মধ্যে ঢুকবেন না। দেখুন, এইসব নোংরা কেসে শুধু শুধু নিজেকে জড়িয়ে কি লাভ? সোসাইটিতে আপনার একটা রেপুটেশন আছে, সেটা নষ্ট হবে। কাল সকালেই ওনাকে আমরা কোর্টে প্রডিউস করব, তখন যা হবার দেখা যাবে। না না মানে? মিস পিহু মিত্রকে আপনারা কোর্টে তুলবেন না কালকে। এইসব ওনার সাথে করার কোনো দরকার নেই। কি বলছেন দরকার নেই? মিস পিহু মিত্র হাতে নাতে ধরা পড়েছেন। ওই মধুচক্র গ্রুপটার সঙ্গে উনি একই ঘরে ছিলেন। হ্যাঁ, ধরা পড়বার পর উনি অনেকবার আপনার নাম বলার চেষ্টা করেছেন। কি নাকি লন্ডন থেকে কোন ক্লায়েন্ট আসছেন, তাদের সঙ্গে মিট করার কথা ছিল। আমি ওনার কাছে ওনার আইডি প্রুফ দেখতে চাইছি, উনি দেখাতে পারেননি। অফিসার, উনি আইডি কার্ড দেখাতে পারেননি কারণ এখনো ওনার কাছে আইডি কার্ড নেই। উনি সবে আমাদের কোম্পানি জয়েন করেছেন, এখন অবধি উনি আইডি কার্ড পাননি। এই ওই দেখ, উনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঋষি সেন না? হ্যাঁ উনি তো। উনি এখানে কি করছেন? আমার মনে হয় উনি পিহু মিত্রকে ছাড়াতে এসেছেন। আমি আরএস এন্টারপ্রাইজেসের ওনার। আমি দাঁড়িয়ে আপনার সামনে বলছি মিস পিহু মিত্র আমাদের কোম্পানির একজন এমপ্লয়ি। এবার আপনার বিশ্বাস হয়েছে নাকি এখনো ওনার আইডি প্রুফ আপনার দরকার? আপনি প্লিজ ছেড়ে দিন ওনাকে। দেখুন মিস্টার সেন, এভাবে ছেড়ে দিন বললেই তো ছেড়ে দেওয়া যায় না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা অনেক বড় একটা কেস। এই মধুচক্রের র্যাকেটটাকে আমরা অনেক দিন ধরে ধরবার চেষ্টা করছি, আজ আমার হাতে এসেছে আর আমি ছেড়ে দেবো? অফিসে আমি সবাইকে ছাড়তে বলছি না। যারা দোষ করেছে তাকে আপনি কালকে কোর্টে পাঠান, কিন্তু মিস পিহু মিত্র অফিসের একটা কাজে গিয়েছিলেন, আমি নিজে ওনাকে পাঠিয়েছিলাম। কিন্তু উনি তাহলে ওই রুমে কি করছিলেন? ওই ক্রাইম স্পট থেকে কিন্তু ওনাকে আমরা হাতে নাতে ধরেছি মিস্টার সেন। হ্যাঁ, তো উনি ভুল করে চলে গেছিলেন বোধহয়। ভুল? এত বড় ভুল খুব সহজে কিন্তু হবার কথা নয় মিস্টার সেন। কোন জায়গায় ওনার যাওয়ার কথা আর কোথায় ওনার যাওয়া উচিত নয় সেটা বোঝার মতো বয়স আশা করি ওনার হয়েছে। অফিসার, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? মিস্টার সেন, আমি আপনার কথা অবিশ্বাস করতে চাইছি না, কিন্তু আপনি বোধহয় এই কেসটার গুরুত্বটা ঠিক বুঝতে পারছেন না। অফিসার, আমি মিস পিহু মিত্রকে পার্সোনালি চিনি। উনি একজন ভালো পরিবারের মেয়ে। এই ধরনের নোংরা কাজ উনি কোনোদিন করতে পারেন না। নিশ্চয়ই কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। শি ইজ ইনোসেন্ট অফিসার। এই, তোমাদের বললাম না কাউকে ভেতরে ঢুকতে দেবে না। যাও, আটকাও ওদের। যাও দেখো। প্লিজ আপনারা ডিস্টার্ব করবেন না, প্লিজ আপনারা চলে যান, আমাদের কাজ করতে দিন। মিস্টার সেন, এরকম একটা বাজে ঘটনার পরেও কেন আপনি
পিহু মিত্রের মতন একটা মেয়েকে এখান থেকে ছাড়াতে চাইছেন? আপনার সাথে পিহু মিত্র ঠিক কিসের সম্পর্ক? পিহু মিত্রকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পিছনে আপনার কি কোনো অভিসন্ধি আছে? মিস্টার সেন, আপনি কি আপনার অফিসের বদনাম ঢাকার জন্য কেসটা ধামাচাপা দিতে চাইছেন? প্লিজ বলুন। আরে কি হলো তোমাদের? কখন থেকে বলছি কাউকে ভেতরে ঢুকতে দেবে না, বাইরে পাঠাও ওদের। বলুন একটু, বলুন, আমাদের কাজ করতে দিন প্লিজ। মিস্টার সেন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই কেসটা কিন্তু খুব সেনসিটিভ। এখানে যাদের ধরে আনা হয়েছে তাদের কিছু না কিছু শাস্তি তো হবেই। এখন আপনার মুখের কথায় তো আমি মুখের কথায় নয় ইন্সপেক্টর, আমি পার্সোনাল বন্ডে মিস্টার পিহু মিত্র জামিন চাইছি। বলুন কোথায় সই করতে হবে? অর্কিড প্লেসের মধু চক্রকাণ্ডের নয়া মোড় বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঋষি সেন ইতিমধ্যেই থানায় এসেছেন। ঋষি সেন থানায় এসেছেন আর অভিযুক্তদের মধ্যে সবচেয়ে আলোচিত পিহু মিত্রকে পার্সোনাল বন্ডে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু পিহু মিত্রর সাথে ওনার কী সম্পর্ক তা আমরা জানি না। আমরা জানতে পেরেছি মিস পিহু মিত্র ইন্ডাস্ট্রিয়ালিস্ট ঋষি সেনের কোম্পানি RS এন্টারপ্রাইজে চাকরি করেন। তাহলে কি ওনার অফিসের রেপুটেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কি তিনি ইচ্ছাকৃতভাবে ধামাচাপা দিতে চাইছেন কেসটা? সেই জন্যই কি মিডিয়াকে বের করে দেওয়া হলো থানা থেকে? সাদা বাবু, জেনে শুনে কি ফাঁদে পা দেওয়ার দরকারই ছিল না। কি দরকার ছিল আসার? একটা অন্য মেয়ের জন্য নিজের মান সম্মান সব ডুবিয়ে দিল। আরে এই মেয়েটার জন্য আমার অনেক টাকা ক্ষতি হয়ে গেছে, অনেক টাকা। এই সুদে আসলে আমি ওষুধ খাবো, তারপরে মেয়েটাকে ছাড়বো। ফোন করতো একটা খুব ভালো মতো মনে রাখবে। চলো গুরু, এই মেয়েটাকে এত নিচে নামাবি, এত নিচে নামাবি না যে ওর অন্যের ঘর কেন নিজের ঘরেও ঠাই পাবে না, কারুর কাছে যেতে পারবে না। সবাই না ওই দূর করবে সব। ওই হয় না, ওই বাপে তাড়ানো, মায় খেদানো, আর এইসব মেয়েদেরকে না বিল কিভাবে করতে আমি দারুণ জানি। গুরু, এই পিহু মিত্রের সাথে কি করবে বলো তো তুমি? দুবাইতে বেঁচে থাকা। এই ডিলের ক্ষতিপূরণ আমি ওকে দিয়েই কর। এই নিন মিস্টার সেন, এটাতে সাইন করে আপনি ওনাকে নিয়ে যেতে পারেন। এক মিনিট মিস্টার সেন, দেখুন আপনাকে আমরা চিনি, আপনি বিখ্যাত মানুষ, এত বড় একজন বিজনেসম্যান, সোসাইটিতে আপনার বেশ নাম ডাক আছে। তাই আপনার পার্সোনাল বন্ডে আমরা ওনাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনে যদি এটা জানা যায় যে এই কেসটার সঙ্গে উনি কোনোভাবে জড়িত, তখন কিন্তু পুরোপুরি দায়ভার আপনার। ওকে অফিসার, মিস পিহু মিত্র যদি কোনোভাবে এই কেসের সাথে জড়িয়ে পড়েন তাহলে তার সমস্ত রেসপন্সিবিলিটি আমি নেব। আরেকটা কথা মিস্টার সেন, বলুন। মিডিয়া কিন্তু অলরেডি এই কেসটা নিয়ে উত্তপ্ত হয়ে আছে। আপনি ওনাকে পার্সোনাল বন্ডে ছাড়িয়ে নিয়ে গেলেও জনগণ কিন্তু খুব সহজে ব্যাপারটা ছেড়ে দেবে না। এখান থেকে বেরোনোর পর অনেক রকম কথা আপনার কানে আসবে, যেগুলো আপনার জন্য খুব ইনসাল্টিং হতে পারে। সেটা আমি বুঝে নেব অফিসার, আপনি ওনাকে ছাড়িয়ে দিন।